আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। অবশেষে দীর্ঘ 1 বছর পর রয়্যাল এনফিল্ড বাংলাদেশে লঞ্চ করতে চলেছে তাদের সম্পূর্ণ নতুন একটি বাইক। আগামী 16 ফেব্রুয়ারি রয়্যাল এনফিল্ড তাদের 1 বছর পূর্তি উপলক্ষে দারুণ কিছু এক্সাইটিং আপডেট নিয়ে এসেছে। তো 16 তারিখ ঘিরে কি আসতে চলেছে রয়্যাল এনফিল্ডের পক্ষ থেকে তাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ বা ইফাদ মোটরস তাদের 4টি আইকনিক মডেল দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। তবে সবচেয়ে বড় চমক হিসাবে আগামী 16 ফেব্রুয়ারি অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে গোয়ান ক্লাসিক 350। গোয়ার সমুদ্র সৈকতের ভাইব আর ববার লুকের এই কম্বিনেশন নিয়ে বাংলাদেশে ইতিমধ্যে বাইকারদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে তা সত্যি দেখার মতো, যেটার নাম শুনলেই আভিজাত্য এবং গাম্ভীর্যের এক অন্যরকম অনুভূতি হয়। জি হ্যাঁ, আমরা কথা বলছি রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক 350 নিয়ে। 350 সিসির এই বাইকটি সাধারণ কোনো মোটরসাইকেল নয়, এটি একটি পিওর ববার স্টাইল মেশিন যা রাইডারের সংজ্ঞায় বদলে দেবে। একটি ক্লাসিক বাইক যে এত কালারফুল, এত স্টাইলিশ আর এত পাওয়ারফুল হতে পারে সেটা 16 তারিখ লঞ্চ হওয়ার আগে বিশ্বাস করা কঠিন। এছাড়াও 16 ফেব্রুয়ারি আগের কয়েকটি এডিশনের নতুন কালার আসতে চলেছে, যার পুরো কনফার্মেশন এখনো পাওয়া যায়নি। তবে বেশ কিছু চমক রয়েছে রয়্যাল এনফিল্ড বাংলাদেশের পক্ষ থেকে। তো চলুন গোয়ান ক্লাসিক 350 সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক। প্রথমে কথা বলি এই বাইকের লুক এবং ডিজাইন নিয়ে। গোয়ান ক্লাসিক 350 মূলত ক্লাসিক 350 এর উপর ভিত্তি করে তৈরি হলেও এর ডিজাইন সম্পূর্ণ আলাদা। এতে আছে এপি স্টাইল হ্যান্ডেলবার যা আপনাকে রাজকীয় ভঙ্গিতে রাইড করার সুযোগ দেবে। এর প্রধান আকর্ষণ হলো এর সুইং শর্ট সিট এবং পেছনে কাটা মাডগার্ড যা একে পিওর ববার লুক দিয়েছে। বিশেষ ফিচার হিসেবে থাকছে হোয়াইট ওয়াল টায়ার যা বাইকটিকে একদম রেট্রো ভিনটেজ টাচ দেয়। সব মিলিয়ে এটি একটি প্রিমিয়াম মেশিন যা রাস্তায় বের করলেই সবাই একবার থামতে বাধ্য হবে। এই বাইকের ফিচার্সের কথা বলতে গেলে এতে অ্যানালগ এবং ডিজিটাল এর দারুণ মিশ্রণ রাখা হয়েছে। এর ড্যাশবোর্ডে আপনি দেখতে পাবেন ক্লাসিক রাইড অ্যানালগ স্পিডোমিটার, একটি ছোট এলইডি ডিসপ্লে যেখানে ফুয়েল গ্যাস, ট্রিপ মিটার এবং অডোমিটার দেখা যাবে। সাথে থাকছে ট্রিপার নেভিগেশন সিস্টেম যার মাধ্যমে আপনি ব্লুটুথ ব্যবহার করে টার্ন বাই টার্ন নেভিগেশন সুবিধা পাবেন। সব তথ্যই খুব সিম্পল এবং অভিজাত্যের সাথে সাজানো হয়েছে। ইঞ্জিনের কথা বলতে গেলে ক্লাসিক 350 এ ব্যবহার করা হয়েছে রয়্যাল এনফিল্ডের লেটেস্ট জিএস সিরিজের 349 সিসি এর সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল ইঞ্জিন যা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করতে পারে 22.2 বিএসপি এট 6100 আরপিএম এবং সর্বোচ্চ টর্ক 27 Nm এট 4000 আরপিএম। বাইকটিতে 5 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে এবং নতুন আপডেটে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাস যুক্ত করা হয়েছে। এই বাইকটির থাম বা এক্সজস্ট সাউন্ড শুনলেই আপনার মন ভালো হয়ে যাবে। এর টপ স্পিড প্রায় 120 কিলোমিটার/আওয়ার এবং আপনি 35 থেকে 37 কিলোমিটার/লিটার মাইলেজ আশা করতে পারেন এই বাইক থেকে। সাসপেনশন সিস্টেমে সামনের দিকে রয়েছে 41 mm টেলিস্কোপিক ফক এবং পেছনে 6 স্টেপ অ্যাডজাস্টেবল টুইন শক অ্যাবজর্বার সাসপেনশন। ব্রেকিং সিস্টেম হিসাবে এতে দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস, সাথে সামনে 300 মিলিমিটার এবং পেছনে 270 মিলিমিটার ডিস্ক ব্রেক। এর বড় চাকা এবং লো সাং সিট হাইট থাকার কারণে যে কোনো হাইটের রাইডার খুব ইজিলি কন্ট্রোল করতে পারবে। বাইকটির কার্ব ওয়েট 197 কেজি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিটার যা বাংলাদেশের রাস্তায় একদম পারফেক্ট। এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13 লিটার যা লং রাইডে যথেষ্ট। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, দাম কত? 16 তারিখ অফিসিয়ালি লঞ্চ হলেও আমরা প্রাইস সম্পর্কে এখনো কোনো তথ্য পাইনি। তবে আমরা ভালো করেই জানি রয়্যাল এনফিল্ড বাংলাদেশের ব্যাপক পরিচিতি তাদের অ্যাগ্রেসিভ প্রাইজিং এর জন্য। আশা করি এটি খুব সুন্দর একটি প্রাইসে লঞ্চ হবে বাংলাদেশে। আপনার কি মনে হয় কোন প্রাইস পয়েন্টে এই রেট্রো ববার বাইকটি আপনি কিনতে চাইবেন, নাকি আপনি রয়্যাল এনফিল্ডের অন্য কোনো মডেলের জন্য অপেক্ষা করছেন তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।